বন্দী হলেও মুক্ত আমি কাব্যগ্রন্থের একটি কবিতা। একদিন এবং আজ। একদিন এমন একটা সময় ছিল যখন বহু ভিড়ের মধ্যে থেকেও খেলার জন্য ও প্রাণ খুলে সব কথা বলার জন্য যে যার উপযুক্ত সাথীকে সহজেই বেছে নেওয়া যেত। একদিন এমন একটা সময় ছিল যখন নদী, নালা, খাল, বিল, খানাডোবাও আমাদের সঙ্গে অকপটে তাদের নিজের সুখ দুঃখের 12 মাসটাকে মিলিয়ে মিশে একাকার হয়ে যেত। একদিন এমন একটা সময় ছিল যখন ঘাস, মাটি, কাদা, বালি, নড়ি পাথরের মাখামাখি ও লুটোপুটিতে আমরা সবাই অনির্বচনীয় আনন্দ পেতাম। একদিন এমন একটা সময় ছিল যখন তুচ্ছ কীট পতঙ্গ থেকে শুরু করে ঘরের চারপাশে ভিড় করে আসা পাখপাখালি ও জন্তু জানোয়ারদের সান্নিধ্যে জীবনের সমস্ত ধারা কানায় কানায় পূর্ণ হয়ে যেত। একদিন এমন একটা সময় ছিল যখন শস্যপূর্ণ এবং শস্যরিক্ত মাঠ ঘাটির ন্যূনতম ইঙ্গিত ইশারায় জীবনকে বাজি রেখে অবাধে দেশ দেশান্তর চষে বেড়াতাম। একদিন এমন একটা সময় ছিল যখন আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নিম, শিমুল, সজনে, ভেরেন্ডা আর বাঁশ বনের ঘন ছায়ায় এবং পাতা, ফুল, ফলের অকৃপণতায় প্রত্যেকটা হৃদয়ে আলোর ঝর্ণাধারা বইত। একদিন এমন একটা সময় ছিল যখন পাহাড়, পর্বত, সাগর, হ্রদ, মরু থেকে মেরু প্রত্যেকটি নিসর্গ প্রকৃতি আমাদের কথার জাদুতেই অনায়াসে ওঠবোস করত। আর তখন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, পাতাল সবকিছুই কি নিদারুণ ছোট ছিল। বর্তমানে বিশ্বগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র আমিদের চাইতে তখনকার রূপকথা জগতের কোনো একটা পরশকাঠির মহিমাই ছিল আলাদা। তাই ওই সময়ের কোনো রাতগুলিকে স্বভাবতই মনে হতো দিনের চেয়েও দামি। আর আজকের পৃথিবীটা এত ছোট হয়ে গেছে যে মনে হয় যেন ক্রমশ ছোট্ট হয়ে যাচ্ছে সমস্ত মানুষ। তাই তো এখনকার আমরা পাড়া প্রতিবেশী বা সহযাত্রী অথবা সহধর্মী নচেত সহকর্মী রূপ দলগুলি একই প্ল্যাটফর্মে থেকেও পরস্পর বিচ্ছিন্ন। স্বার্থ, সুখ, শান্তি, খ্যাতির প্রেমাবর্তেই বড্ড ভালোবাসছি কেবল ঘুরপাক খাওয়াটাকে। ভবিষ্যৎ গড়তে ব্যস্ত সবাই, কিন্তু অতীতকে ভুলে